আমরা যাব উসুলুল হাদিস সম্পর্কে, যেগুলো ইসলামে হাদিসের মূলনীতি সম্পর্কে। হাদিস জানা একজন মুসলমানের জন্য যেমন জরুরি, হাদিসটা সহি কিনা, হাদিসটা শুদ্ধ কিনা, এবং এটা সহি না হলে যে অন্যের কাছে বলা যাবে না, এতটুকু সচেতন থাকাও মুমিন মুসলমানের জন্য জরুরি। আমি একটা জায়গা থেকে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, তা হলো সহি মুসলিম মুকদ্দিমা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি সহি মুসলিম লেখার আগে মুকদ্দিমা লিখেছেন, ভূমিকা। এই ভূমিকার মধ্যে তিনি উসুলে হাদিসের বিভিন্ন মত এনেছেন মুহাদ্দিসদের। তার ভিতরে তিনি একটা কথা বলেছেন, ওয়া আলম, তুমি জেনে রাখো, আন্নাল ওয়াজিবা আলা কুল্লি ওয়াহিদিন আরাফাত তামইজি সহিহি রিওয়ায়াতি ওয়া সাকিমিহা। জেনে রাখো, প্রত্যেক ব্যক্তির জন্য সহি হাদিস, জয়ীফ হাদিস, এই দুইটার মধ্যে পার্থক্য জানাটা জরুরি। আবার খেয়াল করেন, ওয়ালাম, তুমি জেনে রাখো, আন্নাল ওয়াজিবা, প্রত্যেকের জন্য ওয়াজিব, আলা কুল্লি ওয়াহিদিন, প্রত্যেকের জন্য ওয়াজিব কি, কোনটা সহি হাদিস আর কোনটা জয়ীফ হাদিস, এই দুইটার মধ্যে পার্থক্য জানা জরুরি। এই ওয়াজিব মানে ফরজ। তাহলে সাধারণ মুসলমানের জন্য সহি আর জয়ীফ পার্থক্য জানা ফরজ, আলেমদের জন্য ফরজ। আপনি তো আমারে বলবেন, ভাই সাধারণ মানুষ কেমনে জানবে এটা সহি হাদিস, সাধারণ মানুষ কেমনে জানবে এটা জয়ীফ হাদিস? আলেমরা জানতে পারে, সাধারণ মানুষ কেমনে জানবে? হ্যাঁ, সাধারণ মানুষেরও জানার ওয়ে আছে। যে আলেম কোরআন থেকে কথা বলেন, সহি হাদিস থেকে কথা বলেন, কখনো জয়ীফ হাদিস বলেন না। যদি বলেন তাহলে উল্লেখ করে দেন, আমি যে হাদিসটা বললাম হাদিসের সনদটা দুর্বল, আমি যে হাদিসটা বললাম হাদিসটার সনদ হলো জাল, এরকম ইন্ডিকেট করে জনতাকে সচেতন করে যে আলেম কথা বলেন তার কথা শুনতে হবে, তাহলে সে বুঝতে পারবে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস। তো এই ধরনের আলেম আমাদের দেশে কম না বেশি? কম। এজন্য সাধারণ মানুষকে যেমন সচেতন হওয়া জরুরি, আলেমদেরকেও সেরকম সচেতন হওয়া জরুরি। প্রিয় ভাইরা, যদি কোনো আলেম জনতাকে এভাবে সচেতনমূলকভাবে সহিহ হাদিস বলে মানুষকে জয়ীফ হাদিসে ইন্ডিকেট করে না বলেন, তাহলে ইনি আলেম হওয়ার যোগ্য না। যদিও আমরা তাকে বড় মুফতি বানাই দিছি, যদিও আমরা তার নামের আগে আল্লামা লাগাই দিছি, কিন্তু ইসলামের পরিভাষায় তিনি আলেম না। দেখেন, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদান ওয়া হুয়া ইউহাদ্দিসু, ওই লোক কখনো ইমাম হতে পারে না, ওই লোক কখনো আলেম হতে পারে না, ওই লোক কখনো অনুসরণী হতে পারে না, যেই লোক যা শোনে তাই বলে কিন্তু এটা সহিহ না জয়ীফ কোনোদিন তদন্ত করে না। তাহলে কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুফতি, কোনো মাওলানা যদি তদন্তহীনভাবে বিশ্লেষণ ছাড়া আন্দাজে কথা বলে, দলিলহীনভাবে কথা বলে, খুতবা দিয়ে নামার পরে যদি জিজ্ঞেস করা হয় হুজুর এই হাদিসটা বললেন কোথায় আছে, আর আমি আপনার 1 মাস পরে জানা, মানে এই কথা যে বলে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, সে ডিসকোয়ালিফাই। যে হাদিস বলল মেম্বার থেকে নামার পরে যদি জিজ্ঞেস করলে এটা কোন হাদিসের কিতাবে আছে, সে যদি বলে আমি কই আমার কথা বিশ্বাস হয় না, আপনার দলিল দেওয়া লাগবে, এই কথা যে বলে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ডিসকোয়ালিফাই। এটা কার কথা? আমার কথা না। চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ধরনের লোককে মেম্বারে দাঁড় করানোই হারাম। সে কেন দলিল জানে না, দলিলহীনভাবে জনতার সামনে কথা বললো কেন? তাহলে আপনাকে আমাকে হাদিস যেমন জানতে হবে, হাদিস সহিহ না জয়ীফ জানতে হবে এবং এভাবেই জনতাকে বলতে হবে। এটা উসুলুল হাদিসের একটা নীতি। তো উসুলুল হাদিস কোথায় পেল আলেমরা, মুহাদ্দিসরা কোথায় পেয়েছে? আল্লাহর বাণী থেকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন মানুষ যদি তোমার কাছে এসে সংবাদ দেয়, আগে সংবাদটাকে যাচাই করো, এটা কি সঠিক না ভুল, এটা কি সহিহ না জয়ীফ, এটা কি সত্য না মিথ্যা। আগে মিথ্যা সত্য জেনে শিওর হয় তারপরে মানো, এর আগে মানাও যাবে না, প্রচার করা যাবে না।
কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের আলেমরা বক্তব্য দিতে দাঁড়াইলে কত যে মিথ্যা কথা বলেন, একটা কথারও কোনো দলিল নাই, রেফারেন্সও নাই, জিজ্ঞেস করলেও বলতে পারে না, অথচ তারা আমাদের সমাজের বড় হুজুর সেজে বসে আছেন। এজন্য আলেমকে যেভাবে সম্পর্কে সচেতন থাকা জরুরি, আর সাধারণ মানুষকেও সচেতন থাকা জরুরি। সচেতন করবে কে? যে ভূত ছাড়াবে তার ঘাড়ের উপরে ভূত। আমি যেখানে দাওরায়ে হাদিস পড়েছি, সে দাওরায়ে হাদিস আমাদেরকে বুখারী যিনি পড়াতেন, তিনি শাইখুল হাদিস, এবং আমি নাম বলবো না তাহলে গীবত হয়ে যাবে। শাইখুল হাদিস বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, নাম বলবে এখানে সবাই চিনবে। তিনি বলছেন, এই বেটা জয়ীফ হাদিস করস, জয়ীফ হাদিস কি মতনের গুণ? এটা সনদের গুণ। অতএব হাদিস জয়ীফ হলে কি, এটা বলাও যায়, মানাও যায়। কি বলবেন আপনি? তার কথাটা হলে এমন, আরে চোখ কানা হইলে কি, চোখ কানা হইলে কি, কথাটা তো এমন। তাহলে একজন শাইখুল হাদিস যদি উসুলে হাদিস সম্পর্কে এতটা দুর্বল হয়, তো সাধারণ মানুষ কিভাবে সচেতন হবে? এই হলো আমাদের দেশের অবস্থা। এজন্য শোনেন, উসুলে হাদিস সম্পর্কে আপনাকে জানতে হবে। সনদ অনুযায়ী হাদিস দুই প্রকার, মাকবুল, মারদুদ। মাকবুল মানে যে হাদিস গ্রহণ করা যায়, বিশ্বাস করা যায়, আমল করা যায়, প্রচার করা যায়, তাকে বলে মাকবুল হাদিস। আর মারদুদ মানে যে হাদিস বিশ্বাস করা, আমল করা, প্রচার করা হারাম, তাকে বলা হয় মারদুদ হাদিস। মাকবুল হাদিস দুই প্রকার, সহি আর হাসান। এই সহি আবার দুই প্রকার, সহি লি জাতিহি, সহি লি গায়রিহি। আর হাসান আবার দুই প্রকার, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। এজন্য যে হাদিসগুলো সহি তা প্রচার করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। যে হাদিসগুলো হাসান তা প্রচার করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আর যে হাদিসগুলো জয়ীফ, যে হাদিসগুলো জাল, তা প্রচারও করা যাবে না, বিশ্বাসও করা যাবে না, আমলও করা যাবে না। খুতবা লম্বা হয়ে যায়, আমি আপনাদের একজন ব্যক্তির কথা বলে আমার খুতবাটা শেষ করব। আজকের খুতবা সব ভুলে যান, আমার আজকের এই কথাটা আপনি একটু মনে রাখেন, আপনার সারাটা জীবন উপকার হবে। ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি একজন উচ্চ স্তরের মুহাদ্দিস ছিলেন। হানাফিরাও তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, সালাফিরাও তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি হাদিসের যে সকল কিতাব রয়েছে সেই কিতাবগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মতামত আনার পর তিনি 5টা সিরিয়ালে ভাগ করেছেন কিতাবগুলোকে। অতঃপর তিনি পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষ কোন কিতাবগুলো পড়বে, আলেমরা কোন কিতাবগুলো পড়বে, আর যারা গভীর মুহাদ্দিস তারা কোন কিতাবগুলো পড়বে। শোনেন, মনে রাখবেন, ভুলবেন না। 1 নম্বর তিনি বলেছেন সহি বুখারী, সহি মুসলিম, মুয়াত্তায়ে মালিক। কয়টা কিতাবের নাম বলছি? বুখারী, মুসলিম, মুয়াত্তা। বলছেন এই 3টা কিতাবের মুত্তাসিল সনদে যত হাদিস বর্ণিত হয়েছে প্রত্যেকটা হাদিস সহি, পৃথিবীর সব মুহাদ্দিস একমত। তাহলে বুখারী, মুসলিম, মুয়াত্তা, এটা একজন মানে গণ্ডমূর্খ যে জীবনে কোনোদিন মাদ্রাসা বারান্দা ঘরে নাই, বাংলা পড়তে পারে, সেও বুখারী অর্থ পড়বে, বিশ্বাস করবে, আমল করবে, কোনো সমস্যা নেই। তাহলে সাধারণ মানুষের জন্য তিনি কয়টা কিতাবের কথা বলেছেন? কেন? এই কিতাবে কোনো জাল হাদিস নাই, এই কিতাবে কোনো জয়ীফ হাদিস নাই। এরপরে বলেছেন পরের স্তর হলো আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদে আহমদ, 4টা। মানে এই 4টা কিতাবের মধ্যে বেশিরভাগ হাদিসই সহি, অল্প কিছু হাদিস আছে জয়ীফ, কিন্তু জাল হাদিস নাই, মিথ্যা হাদিস নাই। এজন্য বলেছেন যে আলেমরা এই হাদিসগুলোর মধ্যে কোনটা সহি কোনটা জয়ীফ এটা বোঝার মতো ক্ষমতা আছে, তারা এই বইগুলো পড়বে। আচ্ছা, এরপরে বলেছেন কিছু হাদিস আছে যে হাদিসের কিতাব আছে, যে হাদিসের কিতাবের মধ্যে সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে।
এই কিতাবগুলো সাধারণ মানুষ কখনোই পড়বে না। তার ভিতরে একটার নাম বলি, ইবনে মাজা। ইবনে মাজার মধ্যে জাল হাদিস আছে। হ্যাঁ, তখনই একজন সাধারণ মানুষ পড়তে পারবে যখন কেউ ইন্ডিকেট করে দিবে যে এই হাদিসগুলো হলো জাল, তাহলে সে বুঝতেই পারলো এটা একটা জাল, তাহলে বাছাই করে সে পড়তে পারবে। তাহলে ইবনে মাজা, মিশকাতুল মাসাবি, এরপর সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ আরও কিছু হাদিসের কিতাবের নামগুলো বলেছেন যে এই কিতাবগুলো তারাই পড়তে পারবে যারা কোনটা জাল হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা সহিহ হাদিস এরকম পার্থক্য করার মতো জ্ঞান যার আছে, সে ছাড়া এই কিতাবগুলো সাধারণ মানুষ পড়বে না। যদি পড়ে তাহলে তো সে জাল হাদিসকে সহিহ হাদিস মনে করে ফেলবে। আচ্ছা, এরপরে আবার পঞ্চম স্তরে তিনি কিছু হাদিসের কিতাবের নাম বলেছেন যে এই হাদিসের কিতাবে মুহাদ্দিসরা শুধু জাল হাদিসই উল্লেখ করেছেন। কেন? সমাজে প্রচলিত, কিন্তু হাদিস তো সহিহ না, সাধারণ মানুষ তো বুঝবে না। এই জন্য মুহাদ্দিসরা ওই হাদিসগুলোকে লিখে আলাদা কিতাবের নামই দিয়েছেন কিতাবুল মাওদুআত, জাল হাদিসের কিতাব, মিথ্যা হাদিসের কিতাব। মানে এগুলো সমাজে প্রচলিত, কিন্তু আমাদের নবী বলেন নাই। তাহলে এই যে জাল হাদিস, এই কিতাব সাধারণ মানুষ তার ধারে কাছেও করবে না, পড়বে না। যারা বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ মুহাদ্দিস তারা পড়বে। তা প্রিয় ভাইয়েরা, এই যে পাঁচটা স্তরে তিনি ভাগ করেছেন, তাহলে আমরা এখন হাদিসের কিতাব চর্চা করব, পড়ব। আমরা এখানে কি মুহাদ্দিস? হাদিসের কোনটা সই কোনটা সই পার্থক্য করতে পারি? তাহলে আমাদের কি করতে হবে? যেগুলো আমরা নিশ্চিত সই ওই কিতাবগুলো পড়ব। বুখারী পড়ব, মুসলিম পড়ব, মুয়াত্তা পড়ব। কিন্তু একটা কথা জেনে রাখেন, মুয়াত্তার অধিকাংশ হাদিসেই বুখারী মুসলিমে চলে এসছে, কারণ মুয়াত্তার পরেও বুখারী মুসলিম লেখা হয়েছে। প্রিয় ভাইরা, এখন আরেকটা পদ্ধতি আছে যে আপনারা সাধারণ মানুষ হলেও আবু দাউদ পড়তে পারবেন, তিরমিজি পড়তে পারবেন, নাসাই পড়তে পারবেন, ইবনে মাজা পড়তে পারবেন, মিশকাত পড়তে পারবেন এবং ইবনে মাজা এগুলো পড়তে পারবেন। ওইটা কি? গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসের কিতাবগুলোকে তাহকিক আর তাকরিজ করেছেন। তাহকিক আর তাকরিজগুলো করে তিনি পূর্ববর্তী মুহাদ্দিসদের মন্তব্যগুলো টেনে এনে নিজে আবার বলেছেন হাযা হাদিসুন দাঈফুন, হাযা হাদিসুন হাসানুন, হাযা হাদিসুন সহিহুন। এভাবে তিনি মন্তব্য করে দিয়েছেন। আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে মন্তব্যগুলো করেছেন তার ভিতরে 100টার মধ্যে 99টাই সঠিক মন্তব্য, কারণ তিনি একা মন্তব্য করেন, পূর্ববর্তী মুহাদ্দিসদের মন্তব্য এনেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি যে তাকরিজ আর তাহকিক করেছেন, বিভিন্ন প্রকাশনী থেকে এই তাকরিজ এবং তাহকিক সহ আবু দাউদ বের হয়েছে, তিরমিজি বের হয়েছে, নাসাই বের হয়েছে। আপনারা সেখান থেকে ওই তাকরিজ এবং তাহকিক সহ যে কিতাবগুলো আছে সেগুলো অনুবাদ বের করে আপনি পড়তে পারবেন। তাহলে তো আপনি বুঝতেই পারবেন এখানে লেখা আছে হাদিসটা সহিহ, লেখা আছে হাদিসটা দঈফ, লেখা আছে হাদিসটা মাউজু। যখন আপনি মাউজু বুঝবেন সেটা বিশ্বাসও করবেন না, আমল করবেন না, জয়ীফ হাদিস প্রচার করবেন না, সহিহ যেগুলো আছে সেগুলো আছে আমল করবেন এবং প্রচার করবেন। তাহলে আপনার জন্য এই বিষয়টা আরও সহজ হয়ে গেল। এখন থেকে আমরা এই বিষয়টা মাথায় রাখবো, হাদিস জানা যেমনটা ভাবে জরুরি, সহিহ হাদিস জানা না তেমনইভাবে জরুরি। আবার সহিহ হাদিস জানা মানা যেমনটা জরুরি, জাল জয়ীফ হাদিস বর্জন করাটাও আমাদের জন্য তেমনই জরুরি। সব শেষ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এ কথাগুলো আসলে সাধারণ মানুষের জন্য যতটা বেশি উপকার, তার চেয়ে বেশি উপকার আলেমদের জন্য। কারণ আলেমরা এই সম্পর্কে তাদের সচেতন হওয়া জরুরি। আলেমরা সচেতন হলে সাধারণ মানুষ সচেতন। কিন্তু ভালো কিভাবে তারা সচেতন হবে? তারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারাই আসলে এই সম্পর্কে অতটা সচেতন না। এজন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান দরকার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা জাল হাদিস এবং জাল জয়ীফ হাদিস যে আমল করা যাবে না, সহিহ হাদিসে যে আমল করতে হবে, সহিহ হাদিসে যে প্রচার করতে হবে, সহিহ হাদিসে শিক্ষা নিতে হবে, এমন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জরুরি। কিন্তু মাদারীপুর জেলায় এমন প্রতিষ্ঠান নেই বললেই চলে।